এটা হলো আইসদান। এটা আইসদান। এই হাল্লা তারপরে এনে এই যে কোয়াল এগুলা কেন খাইলানোর সমস্যা হাল্লা কেন এই যে কোয়াল মেন মধু খাই লেছে। একটু দিকে দেখেন জ্বালা। হাইল খন্দা গ্রামের ভাষায় এটা হাইলখন্দ বলে, মানে সব জায়গায় এখন বর্তমানে ধান রোপণ হচ্ছে, বাট এই রোপণের সময় দেখা গেছে কি একটা কৃষকের ধান কাটিয়ে গেল। আচ্ছা, আপনাদের ধানটা কাটতেছেন, এটা কবে করছিলেন? আপনাদের ধান করছে আপনারা কি বলে, মানে এখন তো মানুষ সারা রয়েছে বা ধান হবে রোপণ করছে, আমরা ধান কাটেন দিয়ে। এটা হলো আইসদান। এটা আইসদান। এটা হলো বর্ষাকালের ধান। এটা বর্ষাকালের ধান, হ্যাঁ। মানে বর্ষাকালে এটা করে। হ্যাঁ, এটার বলে আইস। আচ্ছা, তো এখানে হ্যাঁ উদ মাস হলো কেন এখন বর্তমানে যারা রুইতে আছে এগুলো হলো উদ মাসের হাইল খন্দা। আচ্ছা আচ্ছা, তো মনে করেন এখানে আমার কি পরিমাণ ধান রোপণ করছেন বা যে পরিমাণ আশা করছেন এটা কি হয়েছে কিনা? না না এটা হয় না। না। না হওয়ার পিছনে কারণ কি? এই হাল্লা তারপরে এনে এই যে কোয়াল এগুলা কেন বিভিন্ন পোকা মাকড় ধান টান খাইয়ে গেছে, নষ্ট করে গেছে। যে পরিমাণ মেডিসিন দেওয়ার কথা, সার ফসফেট এগুলো দিচ্ছেন নাকি? হ্যাঁ, এগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা তো জানি যে এগুলো সরকারি ভাবে সারা গুলা দেয়, এটা কি সরকারি ভাবে পাইছেন না? হ্যাঁ, সরকার ভাবে পাইছে। সরকারি ভাবে দিচ্ছেন না? আচ্ছা, আর সরকারি ভাবে সার ফসফেট টসফেট এগুলো দেন না? দিছে, এগুলো দিছে। আচ্ছা, এগুলো দিছে। এই যে ধান সরকারি ভাবে রোপণ করছেন বা সরকারের তরফ থেকে তো একটা ট্রেনিং করা, ওইটা কি করছেন না না, এই কারণে কিন্তু আমরা ব্যর্থ। যদি ওইভাবে করে করতেন, পোকামাকড় থেকে কি ওষুধ দিলে ওনারা আসতো না, তাহলে কিন্তু এটা বুঝতে পারতেন। বাট এটা না জানার কারণে আপনার আসলে ক্ষতি। তো এটা ফারো আর একটা কোশ্চেন হচ্ছে দেখেন, হ্যাঁ, ওইটারও কি একই অবস্থা? ওইটার একই অবস্থা। ওইটা জমিন হইলো কেন 10 কোড়া কেন, তো 10 কোড়াতে 17 হোঁসা কি ছোট ছোট 17 হোঁসা আপনার বাঞ্চি হয়েছে আর কি। আচ্ছা, তো এটার ভিতরে হয়েছে সর্বোচ্চ কত 10-12টা এরকম হইব এটার ভিতরে। এমনি ধান কত কত মন হইব পাইছেন? ওটাতে ধান কত মন হইব? 1 মন হইব নি? না না, 1 মন হতো না। কত ঘন্টা এটা? এটা হলো এটাও 10 কোড়া। 10 কটাতে 1 মন ধান হইতো না? না না, ওই হাইলা খাইলানোর সমস্যা হাইলা কেন এই যে ইয়া ফল ও বিভিন্ন ফাঁকিয়ে কি বীজ খাইয়ে গেছে না ধান খাইয়ে গেছে? মেন মধু খাই লেছে। ধানের যে মধু যেটা আছে যে ফুল হয় ওই টাইমে কেন মধু খাইলানে যে ধানগুলা গিয়া ছাইলে হয় না, তো বুসি হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তাইলে হচ্ছে এটা। তো ঠিক আছে কাকা, কাজ করেন কেন, 2-3টা কোপ দিমুনি কাকার একটু হেল্প করি। যদিও অনেক আগে ধান কাটছিলাম এক সময়, কৃষক আছি না আবার অঙ্গ বই জানি বইতে পারিয়েন না। বিসমিল্লাহ। ভাই হ্যাঁ, একটু সাবধানে ভিডিও করিয়েন ভাই। উদ্বোধন করে দিলাম আর কি, ধরেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ।